নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুরিস কর্নার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসে গেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যা বাঙালির একটি খুব প্রিয় খাদ্য, যা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। মুড়ি ঘন্ট বানাবার জন্য আমি প্রথমে রুই মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তেলেতে। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাটা ভাজা হয়ে যেতে তুলে রেখেছি এবং সেই তেলেতেই আমি কিছু আলুকে ডুমো ডুমো করে ভালোভাবে ভেজে রাখবো। এবার বেশ কিছুটা গোবিন্দভোগ চালকে শুকনো খোলায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে রাখবো। এবার কড়াই তেল গরম করে তাতে দিলাম তেজপাতা, দিলাম জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং সামান্য ভেজে তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তারপর তাতে দিলাম আদা রসুন পেস্ট, সেটাকেও সামান্য ভেজে নেব। দিলাম একটা গোটা বড় সাইজের টমেটো এবং তার সঙ্গে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষ। এবার এতে আমি ওই ভেজে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য এবার নাড়াচাড়া করে নেব চালটাকে মশলার সঙ্গে, অর্থাৎ সামান্য চালটাকে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আমার চাল মশলা কষানো কমপ্লিট। এবার আমি এতে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 2 বাটির মতো জলের ইউজ করব, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার এটা দেখছেন ভালোভাবে হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম এবং সঙ্গে ভাজা আলুটাও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট প্রায় কমপ্লিট। তাই এখন দিয়ে দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা, দিলাম 1 চামচের মতো ঘি। এবং সামান্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা। ব্যাস তৈরি আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। যদি আপনাদের আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।